বাবা যখন ছোট। গল্প রুটি ছোঁড়া। বাবা যখন ছোট তখন মুখরোচক সবকিছুতেই বাবার ভারী লোভ ছিল। ভারী ভালোবাসতো সসেজ, ভালোবাসতো পনির, ভালোবাসতো কাটলেট, কিন্তু রুটি কিছুতেই পছন্দ হতো না। অথচ কেবলই সবাই বলতো, শুধু শুধু খাস নে, রুটির সঙ্গে খা। আর রুটি তো তেমন খেতে ভালো নয়, একদম লোভ হয় না খেতে। ছোট্ট বোকা বাবা তাই ভাবত। চায়ের সময় কি দুপুরের খাওয়ার সময় রুটি বাবা প্রায় ছুঁতোই না, এমনকি রাতের খাবারের সময়ও নয়। পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে গুলি পাকাতো সে, ওপরকার চটাগুলো ফেলে রাখতো টেবিলে, রুটি লুকিয়ে রাখতো টেবিল ক্লথের তলায়। মিছে করে বলতো সব রুটি নাকি তার খাওয়া হয়ে গেছে। মনে মনে বাবা ঠিক করে নিয়েছিল, বড় যখন হবে তখন রুটি সে আর ছোঁবেই না। নিজের ছেলে মেয়েদেরকেও সে কখনো পেড়াপেড়ি করবে না রুটি খাবার জন্য। ভাবতো, আহ, রুটি বাদ দিয়ে খাওয়া কি তোফা! কি আছে সকালের খাবার? না, পনির। বিনা রুটিতে পনির খাবো, সসেজও খাবো বিনা রুটিতে। রুটি ছাড়া দুপুরের খাওয়া কি চমৎকারই না হবে! রুটি ছাড়া স্যুপ, রুটি ছাড়া কাটলেট, এই না হলে জীবন। রাতের খাবার, তাতেও রুটি নেই। কাল সকালেও চা খাবার সময় আর রুটি খেতে হবে না, এই কথা জেনে ঘুমুতে যাওয়া, সে যে কি আরাম! এই ছিল ছোট্ট বাবার স্বপ্ন। ভয়ানক ইচ্ছে হলো তাড়াতাড়ি বেড়ে ওঠে। ঠাকুরদা, ঠাকুমা, আরো কত লোকে বাবাকে বলতেন ভুল করছে সে, ফল হতো না। বলতেন রুটি খুব উপকারী জিনিস, বলতেন রুটি খেতে চায় না কেবল খারাপ ছেলেরা, পোকা ছেলেরা। বলতেন রুটি খাওয়া ছেড়ে দিলে লোকের ব্যারাম ধরে। বলতেন রুটি না খেলে বাবাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু কিছুতেই রুটি আর বাবার ভালো লাগতো না। একদিন ভয়ঙ্কর এক ব্যাপার হলো। ছোট্ট বাবার ছিল এক বুড়ি আয়া। বাবাকে ভারী ভালোবাসতো সে, কিন্তু খেতে বসে ঝোঁক ধরলে রেগে যেত ভয়ানক। ঠাকুরদা, ঠাকুমা বাড়ি নেই, ছোট্ট বাবা ওদের ছাড়াই রাতের খাবার খেতে বসেছে, কিন্তু রুটি কিছুতেই ছোঁবে না। আয়া তখন বললে, শিগগির রুটি মুখে তোল, তোল বলছি, নইলে কিছুই পাবি না। ছোট্ট বাবা বললে, রুটি খাবো না। আয়া বললে, খেতেই হবে। ছোট্ট বাবা বললে, খাবো না বলছি, বলেই রুটি ছুঁড়ে ফেললো মেঝে। আয়া তখন এমন চটে গেল যে একটা কথাও বলতে পারলে না। সে বড় ভয়ঙ্কর অবস্থা, থমথমে চোখে তাকিয়ে আছে, মুখে কথা নেই। যাই হোক, শেষ পর্যন্ত বললে, তুই ভাবছিস ওটা রুটি না? কি যে তুই ছুঁড়ে ফেললি জানিস না। আমি বলছি শোন। আমি যখন ছোট ছিলাম তখন এক টুকরো রুটির জন্য সারা দিন হাঁস চড়াতাম। একবারকার শীতে আমাদের একেবারেই রুটি ছিল না। আমার ভাই, সেও বাচ্চা, না খেয়ে মারা যায়। এক টুকরো থাকলে সে তখন বেঁচে যেত। লেখাপড়া শিখছিস আর কি করে রুটি আসে সেটা শিখছিস না? এই রুটির জন্য কত খাটছে লোকে, ফসল ফলাচ্ছে, আর তুই কিনা তা মাটিতে ফেলে দিলি। ছি ছি, তোর মুখ দেখতেও ইচ্ছে করছে না। শুতে গেল বাবা, কিন্তু ভালো ঘুম হলো না। ভয়ঙ্কর কিসব স্বপ্ন দেখল সে। সকালে যখন ঘুম ভাঙল তখন শুনল সারা দিনে সে এক টুকরো রুটিও পাবে না। এই তার শাস্তি। শাস্তি হিসেবে প্রায় মিষ্টি বন্ধ হতো তার, মাঝে মাঝে দুপুরের খাওয়া বন্ধ, কিন্তু রুটি বন্ধ জীবনে তার এই প্রথম। এ বুদ্ধিটা আয়ার দেওয়া খাসা বুদ্ধি। সকালে ছোট্ট বাবা পনির খেলো বিনা রুটিতে, খেতে ভারী ভালো, চট করে সবটাই খেয়ে নিলে সে। কিন্তু টেবিল থেকে উঠল বেশ খিদে নিয়েই। রুটি ছাড়া পেট আর ভরে না।
দুপুরের খাওয়ার জন্য তর সইছিল না তার, কিন্তু রুটি ছাড়া কাটলেট খেয়েও কিছু ফল হলো না। সারাদিন কেবলই মনে হচ্ছিল রুটি খাই রুটি খাই। সন্ধ্যের খাওয়ার সময় ছিল অমলেট। বিনা রুটিতে একেবারেই মুখে রুচল না সেটা। সবাই হাসাহাসি করতে লাগলো বাবাকে নিয়ে, বললে সারা বছর নাকি তার রুটি বন্ধ। তাহলেও সকালে অবশ্যই রুটি দেওয়া হলো তাকে। আর কি মিষ্টি সেই রুটি! কেউ কিছু বললে না, শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো কিভাবে সে রুটি খাচ্ছে। ভারী লজ্জা হয়েছিল বাবার। সেই থেকে বাবা রুটি খাওয়া ধরে, কখনো আর রুটি ছুঁড়ে ফেলেনি মেঝের ওপরে।